যুদ্ধ ও সংঘাতে বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো যখন একের পর এক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তখন বিকল্প পথের সন্ধানে উত্তর দিকে তাকিয়েছে চীন। হরমুজে অস্থিরতা, বাবাল মানদেবে হামলার আশঙ্কা আর সুয়েজে জাহাজ চলাচলের অনিশ্চয়তা বিশ্ব বাণিজ্যে তৈরি করেছে নতুন প্রশ্ন। একটি পথ বন্ধ হলে বিকল্প কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আর্কটিক মহাসাগর দিয়ে ইউরোপমুখী বাণিজ্য পথ চালু করছে বেইজিং। নাম দিয়েছে আইস সিল্ক রোড। চীনের নিংবো থেকে রাশিয়ার উত্তর উপকূল ঘেঁষে নর্দার্ন সি রোড, এরপর আর্কটিক পেরিয়ে ব্রিটেনের ফেলিক্সচো। এই পথে চীন থেকে ইউরোপে পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় 18 দিন। সুয়েজে যেখানে 40 দিনেরও বেশি সময় লাগে, অর্থাৎ সময়ের হিসেবে এটি পুরনো বাণিজ্যিক পথকে চ্যালেঞ্জ করার মতো। তবে কি সুয়েজের বিকল্প পেয়ে গেল বিশ্ব? উত্তরটা এখনই হ্যাঁ নয়, কারণ আর্কটিক রুট এখনো মূলত গ্রীষ্মকালীন নির্ভর। বরফ, চরম আবহাওয়া, উদ্ধার ব্যবস্থা, বিমা ও পরিচালনা ব্যয় সব মিলিয়ে এই পথ অনেক বেশি অনিশ্চিত। ফলে আপাতত এটি সুয়েজের বিকল্প নয়, বরং একটি বিকল্প পথের পরীক্ষা। তবু আলোচনার কেন্দ্রে আর্কটিক কেন? কারণ জলবায়ু পরিবর্তনে সমুদ্র বরফ দ্রুত কমছে। 2024 থেকে 2025 সালের শীতকালীন সর্বোচ্চ পর্যায়ে আর্কটিকের সমুদ্র বরফ 5.8% কমেছে। স্যাটেলাইট রেকর্ডে সবচেয়ে বড় বছরওয়ারি পতন। অর্থাৎ জলবায়ু সংকটই একই সঙ্গে খুলে দিচ্ছে নতুন বাণিজ্যিক দরজা। আর এই দরজার চাবি রাশিয়ার হাতে। চীনের রুটটি রাশিয়ার নর্দার্ন সি রুট দিয়েই চলছে। ফলে ইউরোপে পৌঁছানোর সময় কমলেও এই পথের জন্য বেজিংকে মস্কোর উপর নির্ভর করতে হচ্ছে। এখানেই বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে ভূ রাজনীতি। 2025 সালে নর্দার্ন সি রুটে কন্টেইনার জাহাজের যাত্রা বেড়ে 23টি হয়েছে। 2024 সালে যা ছিল 15টি। প্রবৃদ্ধি থাকলেও সুয়েজের মতো বৈশ্বিক বাণিজ্যের প্রধান মহাসড়ক হওয়ার কাছাকাছিও নয়। তবু চীনের লাভ শুধু সময় বাঁচানো নয়, মধ্যপ্রাচ্যের সংকটে সমুদ্রপথে অনিশ্চয়তা বাড়লে ইউরোপে পৌঁছানোর আরেকটি পথ সরবরাহ ব্যবস্থায় ব্যাকআপ তৈরি করতে পারে। আর এখানেই অর্থনীতির সঙ্গে ভূরাজনীতির যোগ। আর্কটিক এখন শুধু বরফের অঞ্চল নয়, নতুন বাণিজ্য পথ, জ্বালানি, খনিজ সম্পদ ও সামরিক কৌশলের ক্ষেত্র। চীন যেখানে উপস্থিতি বাড়াচ্ছে, রাশিয়ার নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে, আর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পরিবর্তনটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাই আইস সিল্ক রোড এখনই সুয়েজের বিকল্প নয়, কিন্তু জলবায়ু পরিবর্তনে এই পথ যদি ভবিষ্যতে আরও দীর্ঘ সময় নৌ চলাচলের উপযোগী হয়, তাহলে বদলে যেতে পারে বিশ্ব বাণিজ্যের হিসাব। তখন প্রশ্ন হবে, কোন পথ সবচেয়ে ছোট নয়, বরং কোন পথ সবচেয়ে নিরাপদ, নির্ভরযোগ্য এবং কার নিয়ন্ত্রণে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।